হ্যালো বন্ধুরা, একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। এটা টিভিএস স্টার সিটি প্লাস এর ওয়ারিং চেঞ্জ হবে। তা ওয়ারিংটা চেঞ্জ করতে গেলে কিভাবে করতে হয় সেই বৃত্তান্ত আপনাদের দেখাবো। তা ভুল আমাদের একটা আছে, ভিডিওটা এক সাইড থেকে করা হয়েছে, যার কারণে ঠিক বোঝাতে পারবো না, বলে বোঝাতে হবে। তা আপনারা ভিডিওটা দেখবেন, যদি ভালো লাগে তাহলে লাইক করবেন। তো প্রথমে আমরা ওয়ারিংটাকে খুলে নিয়েছি, নতুন ওয়ারিং। এটাকে খুলে এবার আমরা এটাকে ফিট করব, আর পুরাতন যেটাকে আছে সেটাকে আমরা খুলে বাদ দেবো। তো এর জন্য আমরা ওয়ারিংটা খুলে নিয়েছি। এবার এই পিছনের জ্যাক, এটা হলো ব্যাকলাইটের জ্যাক, আর ইন্ডিকেটরের জ্যাক হলো এইটা। আর আগে যেটা খোলেছে একটা, সেটা হলো ব্যাকলাইট আর নাম্বার প্লেটের এই দুটো খোলা হলো। এই দুটো হলো ইন্ডিকেটার। আমি এরমভাবে বলে বুঝিয়ে দিচ্ছি, আপনারা বুঝে নেবেন, বুঝতে অসুবিধা হবে মনে করি না। আর এবার যেটা খুলছি সেটা হলো ব্যাটারির লাইন, ব্যাটারির জ্যাক। ব্যাটারি জ্যাকটা খুলছি। আচ্ছা, এবার ব্যাটারি জ্যাক থেকে লাইন বার করে নিলাম, পুরোটাই বার করে নিলাম। এবার আছে ফ্ল্যাশার, এটা ফ্ল্যাশারের লাইন। এবার আছে সিডিআই, সিডিআই লাইনটা এবার খুলছি। এটা সিডিআই লাইন খুলে ফেললাম। এবার এই সাইডটা আমার মোটামুটি ক্লিয়ার হয়ে গেল। এবার ওই সাইডে যেটা আছে সেটা আছে তোমার একটা চার্জার, ব্যাটারি চার্জার লাইন, আর এটা ক্লিপ। এবার ব্যাটারি চার্জারটা খুলে নেব, কারণ ওর তার খুব শর্ট আছে, অসুবিধা হতে পারে। তার জন্য আমরা প্রথমে চার্জারটা খুলে নিচ্ছি। আর এটা খুলতে হবে কারণ ওর যে নেগেটিভ আছে, বডি নেগেটিভ, তার জন্য আমার চার্জারটাকে খুলতে হবে। তো চার্জারটা আমি খুলে নিলাম। এবার চার্জারটা থেকে আলাদা করে দিলাম, রেখে দিলাম। আচ্ছা, এবার ওখানকার জ্যাক যেগুলো আছে সেগুলো আমি খুলে দিচ্ছি। ওটা পরে আমি বলে দিচ্ছি নতুন লাগাবার সময় যে কোনটা কী জ্যাক আছে। তা আমরা জ্যাকগুলো সব খুলে বাইরে বার করে নিচ্ছি। মোটামুটি যে কটাই জ্যাক আছে সব বার করে নিচ্ছি। এবার এটা বার করে আমরা পিছন থেকে নতুন লাগানো শুরু করব। নতুন কেবিলটা লাগিয়ে সামনের দিকে আসবো। কেন বলতো, আগে খুলে দিলে এদিক ওদিক হয়ে যায়, এই মানে ভুল ভাল হতে পারে। তার জন্য আমরা এক সাইড দিয়ে খুলে এক সাইডে লাগিয়ে যাব। আর এতে কোনো সেরকম ঝামেলাও নেই, খুব অল্প সময়ের মধ্যে হয়ে যাবে, পুরো সামনের দিকে চলে গেল। এবার আমরা নতুন কেবিলটা লাগাচ্ছি। কেবিলটা প্রথমে যেখান থেকে ছিল প্রথম সেখান থেকেই আমরা ঢুকিয়ে নিচ্ছি। এই জ্যাকটা আমরা নিচ থেকে যেরকম আগে ছিল সেরকম ভাবে নিয়ে যাচ্ছি, দেখতেই পাচ্ছেন। নিয়ে যাচ্ছি নিচ থেকে, কেন লোহার নিচ থেকেই ছিল, সেখান থেকে সেখানে যেরকম ভাবে ছিল সেরকম ভাবেই নিয়ে যাচ্ছি আমরা। এবার আমরা জ্যাকগুলো লাগাচ্ছি। এটা ইন্ডিকেটরের জ্যাক, ইন্ডিকেটর লাইনগুলো আমি লাগিয়ে নিলাম। ইন্ডিকেটর চারটে তার আছে, দুটো নেগেটিভ দুটো পজিটিভ, দু সাইডের। এবার পিছনে চলে গেলাম। পিছনের আছে ব্যাকলাইট, ব্রেক লাইট যেটাকে বলা হয়, ব্রেক লাইট আর এমনি হেডলাইটের
কানেকশন, এটা আমি লাগিয়ে নিচ্ছি। আর সিঙ্গেল দুটো তার আছে, এটা হলো নাম্বার প্লেটের নিচে যে লাইটটা থাকে সেটার তার। এটা আমরা ঢুকিয়ে দিলাম, এবার সাইড করে ঢুকিয়ে দিচ্ছি। এদিকে কাজ কমপ্লিট। এবার আমরা চলে যাব সামনের দিকে। সামনের দিকে এটা ফ্ল্যাশার আছে, ফ্ল্যাশারের লাইনটা লাগিয়ে দিচ্ছি। ফ্ল্যাশার লাগানোর পরে এবার সিডিআই লাইনটা লাগাবো। সিডিআই লাইনটা লাগিয়ে নিলাম, ব্যাস এদিকের কাজ কমপ্লিট। উপরের এবার আমরা ব্যাটারি কানেকশন জ্যাক এগুলো লাগাবো। এটা ব্যাটারি জ্যাক লাগানো হচ্ছে, আর এটা ফিউজ লাইন। তো এবার এই যে জ্যাক আছে এর মধ্যে আছে মোট তোমার হচ্ছে গিয়ে 3টে আর 2টো 5টা 6টা লাইন আছে। এর মধ্যে 6টা কানেকশন আছে। একটা আছে ব্যাটারির লাইন, লাল জ্যাক সিঙ্গেল তার, লাল যেটা দেখবেন সিঙ্গেল তার ওটা পজিটিভ। তারপর আছে 2টো নীল তার, নীল জ্যাক, ওটা হলো মেল। তারপর আছে ফিমেল একটা 2 তারের সাদা জ্যাক। তারপর আর একটা আছে ফিমেল 2 জ্যাকের লাল। তারপর আছে সবুজ, ওটাও ফিমেল 2 তার 2 জ্যাকের। আর একটা আছে সিঙ্গেল একটা পুশ জ্যাক। এই কটা লাইন এখানে আছে। এবার এটা আপনারা দেখে নিন। আর তার পাশ থেকে আছে 2টো, একটা মেল একটা ফিমেল, ওটা হলো ব্রেক লাইটের ব্রেক প্যাডেলের যে সুইচ আছে, ব্রেক সুইচের লাইট কানেকশান অবধি বলতে পারলাম। এখানে এই কানেকশান আছে, আর একটা ব্যাটারি কানেকশানের কানেকশান আছে। আচ্ছা, এবার আমরা ওখানে কাজ দুরকমের হবে। একটা ব্যাটারি পোলটা ছিঁড়ে গেছে, সেটাকে আমরা ঠিক করে নেব। তার জন্য আমাদের একটা পজিটিভ ক্লিপ এনে এই যে লাগাচ্ছি, এরকম এনে সেটাকে লাগিয়ে ব্যাটারির সঙ্গে কানেকশান করব। আমার ভুল হয়ে গেছে এটাই, যে এক সাইড থেকে করছিলাম, খেয়াল ছিল না, যার কারণে ভুলের ভবিষ্যৎ হয়ে গেছে। তাও যতটা পারি আমি দেখাচ্ছি বা বলে দিচ্ছি, সেভাবে করবেন, তাহলে বুঝতে পারবেন। তো আর একটা আছে চার্জারের লাইন, সেটা ওখান থেকেই আছে, শুধু নেগেটিভটা বডি থেকে আছে, মানে ওয়ারিং থেকে আছে। এই যে আমরা চার্জারটাকে আমরা টাইট করে নিচ্ছি। এবার এটা হালকা করে টাইট করা হলো, পরে টাইট করে দেবো। আর এখানে একটা এক্সট্রা তার কাটা ছিল, সেটাকে আমরা মানে ব্যাটারির তোমার যেটাকে বলে ব্রেক প্যাডেলের যে সুইচটা আছে তার একটা পয়েন্ট কেটে গেছিলো, সেটাকে আমরা বার করে ব্রাশ দিয়ে বার করে নতুন করে লাগিয়ে নিচ্ছি। অন্য কোনো ব্যাপার নয়, আমরা কোনো তার কাটছি না। যতটা পারি বুঝাতে পারলাম। এবার এখানে জ্যাকগুলো সব আমরা ফিট করে নিচ্ছি। মোটামুটি এদিকের কাজ কমপ্লিট। আমরা ব্যাটারিটার কানেকশনটাও করে নেবো একবারে।
এখানে একটু সময় লেগে যাচ্ছে। ব্যাটারির যে যেটা টাইট করছি এটা কিন্তু চার্জিং লাইন, ব্যাটারি চার্জার। ফুল টাইট করে নিলাম। এবার সামনের দিক চলে আসছি। সামনে আছে প্রথমে দুটো লাইন, সেটা হলো গিয়ে হরেনের কানেকশন আছে দুটো। আমরা ওয়ারিংটা নতুন বসিয়ে নিচ্ছি, দেখুন মাথা অবধি। এবার সামনের মালটাকে খুলে বাদ দেবো। সামনে যে ওয়ারিংটা আছে এক্সট্রা ভাবে, সেটাকে আমরা খুলে বাইরে বার করব। আর একটা প্রবলেম যেটা আছে সেটা হলো এর যে সুইচ আছে, চাবি সুইচ বা ইগনিশন সুইচ, সেটা কিন্তু তার কাটা ছিল। তাই আমরা অন্য একটা জ্যাক কেটে তার সঙ্গে কানেকশন করব, যাতে এই ওয়ারিংয়ের জ্যাক না খুলতে হয়। এই পজিটিভের তারটা লাগিয়ে দিলাম এদিকে। এবার ব্যাটারি যেটা আছে সেটা কিন্তু আমরা ফিটিং করছি। ব্যাটারি পোলটা কাটা আছে, সেটাকে আমরা রিপেয়ার করে মানে নতুন একটা ক্লিপ লাগিয়ে সেটাকে আমরা ঠিক করব। এটা পুরাতন খুলছে না, তার জন্য আমরা নতুন খুলে একটা লাগাচ্ছি, ওটা আর আমরা দেখাচ্ছি না। ভিডিওটা কেমন লাগছে বলবেন, আর ভালো লাগলে একটা লাইক করবেন। এবার আমরা ব্যাটারি পজিটিভটা লাগিয়ে দিচ্ছি। এবার ফুল টাইট করে দেবো। নেগেটিভটা লাগানো ছিল, শুধু পজিটিভটা লাগালেই কমপ্লিট এই সাইডের কাজ। আবার আমরা চলে যাব সামনের দিকে। এবার আমরা সামনের পুরাতন যে ওয়ারিংটা আছে সেটাকে বাদ দিয়ে দিচ্ছি। পুরাতন ওয়ারিংটা খুলে নিয়ে আসি। এবার ওটাকে আমরা আউট করব। কারণ সামনে অনেক কটা জ্যাক আছে, জ্যাকগুলো বার করতে একটু সময় লাগে, তাই আমরা পুরোটাই খুলে নিচ্ছি। এই যে বেরিয়ে গেল পুরোটা, এটা বাদ দিয়ে দিলাম। এবার নতুনটাকে ওর মধ্যে ঢুকিয়ে ফিটিং করব। ওর মধ্যে আছে একটা মিটারের লাইন, জ্যাক, আর আছে রাইট লেফট সুইচ কানেকশন, আর ইন্ডিকেটরের সুইচ, চাবি সুইচ, এগুলো কানেকশনগুলো আছে। এর মধ্যে একটা সুইচের তার কাটা আছে, মানে চাবি সুইচের, সেই চাবি সুইচের তারটাকে জুড়ে আমরা কানেকশনটাকে ঠিক করছি। কানেকশনটাকে ঠিক করব, ওটাকে চাবি সুইচের গোড়া দিয়ে কেটে দিয়েছিল, যার কারণে
ওটা ডাইরেক্ট করা ছিল, আমরা সেটাকে কেটে জ্যাক করে আমরা চাবি সুইচের সঙ্গে কানেক্ট করব, মানে যাতে কোনো রকম ভাবে ওয়ারিংটা কাটতে না হয়, কেননা যেরকম পজিশন তাতে ওয়ারিং কেটেও জুড়ে দেবে। কিন্তু ওই যে আমার হাতে জ্যাকটা আছে দেখতে পাচ্ছেন লাল, ওই জ্যাকটা আমি চাবি সুইচের লাইনের সঙ্গে জয়েন করব। এটা আমরা কেটে চাবি সুইচের লাইনের সঙ্গে অ্যাড করে চাবি সুইচের যেটা আছে সেটা ফিমেল আছে, আর ওয়ারিংয়ে যেটা আছে সেটা মেল জ্যাক আছে। তো এবার আমরা কেটে নিচ্ছি। এবার আমরা জ্যাকটাকে চাবি সুইচের সঙ্গে লাগাবো। ব্লেড দিয়ে ঘষে তারগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি যাতে কানেকশনটা ভালো ধরে, কারণ অনেক সময় কালো হয়ে থাকে, তাতে কিন্তু প্রবলেম হয়। তার জন্য ব্লেড দিয়ে একটু ঘষে নিলে খুব সুবিধা হয়, কানেকশনটা থাকে, নিজেরও সাহস থাকে, এতে কোনো অসুবিধা হচ্ছে না। কিন্তু সালপার জমে থাকলে, কালো সালপার জমে থাকলে লাগালে কিন্তু অনেক সময় প্রবলেম আসলে চারদিক খুঁজে বেড়াতে হয়। যার কারণে বলছি, যদি কোনো কালো স্পট থাকে তারে, তাহলে সেগুলো পুরো ব্লেড দিয়ে বা ছুরি দিয়ে যা হোক দিয়ে ভালো করে পরিষ্কার করে নিতে হবে, যাতে তারের অংশ ভালোভাবে বোঝা যায়। এবার আমরা চাবি সুইচটাকে তারটাকে ফিট করছি, মানে জ্যাক ফিট করছি, করে ব্ল্যাক টেপ মেরে দেবো। এবার আমরা ওই ব্ল্যাক টেপ মারছি। এবার আমাদের এপার থেকে এটা কিন্তু চাবি সুইচের কাজ হচ্ছে, মানে জ্যাকটাকে লাগানো হচ্ছে সেটা চাবি সুইচের। এই যে একটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা ওয়ারিং, এই দেখুন এটা চাবি সুইচের জ্যাকটাকে ঢুকিয়ে দিচ্ছি। ঢুকে গেল। এবার আমরা রাইট লেফট যেটা সুইচ আছে মেল ফিমেল, সেটাকে আমরা এবার ফিটিং করব। এটা ব্রেকের তার, এই যে একটা হচ্ছে গিয়ে রাইট হ্যান্ড সুইচ। এবার আমরা যেটা লাগাচ্ছি সেটা লেফট হ্যান্ড সুইচের জ্যাক। আর এবার যেটা লাগাবো সেটা হচ্ছে এই দুটো হচ্ছে গিয়ে হ্যান্ড ব্রেক সুইচ। না সরি, এই দুটো তার আছে,
এই দুটো তার হলো ক্লাচের ক্লাচ সুইচ। তবু আমরা একবার যাচাই করে নেবো, কালারটা আলাদা আছে যেহেতু বডিতে আছে আরেকটা। এবার পুরাতন থেকে পাড়া, তার জন্য আমরা পুরাতন ওয়ারিংটা দেখে নিলাম কালারটা কি আছে। তো ওটা ক্লাচ সুইচ আছে, ক্লাচ সুইচের কেবিল আছে দুটো। হ্যাঁ, এটা ক্লাচের সুইচ আছে, ক্লাচ সুইচের কেবিলটা এবার লাগাচ্ছি, লাগিয়ে দিলাম। এবার আমরা একটা ক্লিপ দিয়ে লাগিয়ে নিচ্ছি, সেটা যাতে তারগুলো ঠিকভাবে থাকে। এবার আমরা জ্যাকটা দেখে নিলাম, এবার আমরা মিটার বক্সটা লাগাবো, মানে ভাইজার সমেত খোলা হয়েছিল। এবার ভাইজার সমেত আমরা মিটারটাকে লাগিয়ে চেক করে দেখে নেব যে আমাদের ওয়ারিং সঠিক আছে কিনা। মানে আগে মিটারে লাইন আসতো না, তারগুলো কেটে গেছিলো, দুটো তার কাটা পেয়েছি, কিন্তু ওই মিটারের যে তারগুলো আছে ওটা খুব সূক্ষ্ম তার, ওগুলো লাগানো সম্ভব হবে না, আর হয় না। ওর সরু তার দিয়ে বার করে লাগানো যায়, কিন্তু ওরমভাবে চলে না। গ্রাম গায়ে উঁচু নিচু রাস্তা হলে তাতে কেটে যাওয়ার চান্স বেশি। এবার সেটার জন্য আমরা এই ওয়ারিংটাকে বাদ দিয়েছি। তো আশা করি কাজ, নতুন ওয়ারিং যখন কাজ সাকসেস হবেই। তো আমাদের পুরো ওয়ারিং সেট আপ করা হয়ে গেল, এবার আমরা ফিটিং করব। আর যারা ভিডিওটা দেখছেন তাদের বলি, ভালো ভিডিও পেতে আপনারা একটু সাহায্য করুন, হেল্প করুন, যাতে ভিডিও আরও ভালো করতে পারি। মানে কাজ করে সময় হয় না, যার কারণে আমাদের ভিডিও বানাতে গেলে অনেক রকম প্রবলেম আসে। আর যদি কোনো রকমভাবে ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা করবেন, একটুখানি আপনাদের কাছে আশা রাখি। এবার আমরা ইন্ডিকেটার জ্যাকগুলো লাগিয়ে দিলাম, এবার আমরা বসিয়ে দেবো। এটা হলো মিটারের লাইন, মিটারটাকে এবার পুশিং করব। মিটারের যে সকেটটা আছে সেটাকে এবার পুশ করব, কারণ এটা আবার একটু ঢোকাতে সমস্যা হয়, কারণ এটা একটু সাইড ভাবে আছে, বসাতে অসুবিধা হয়। মিটার খুলে নিলে তাড়াতাড়ি হয়, কিন্তু ভাইজার সমেত করতে গেলে একটু সময় লাগে, একটু অসুবিধা হবেই, ওখানে ঢোকানো যায় না। আর আমাদের হাত বড়, যার কারণে একটু অসুবিধা হয়, তাও কষ্ট করে করতে হবে, কিছু করার নেই। কারণ একবার বসে গেলে হয়ে যায়, কিন্তু ওই বসানোর সময় হাতে এদিক ওদিক হলে বুঝতে চায় না। তবু আশা করি জ্যাক বসে গেছে। এবার আমরা ফিটিং করব, একবার অন করে দেখে নিচ্ছি যে কি অবস্থায় আছে। অবস্থায় সঠিকভাবে আছে, মিটারের যাবতীয় সব কাজ হচ্ছে। এবার আমরা এটাকে ফিট করব, আপনারা ভিডিওটা দেখুন। এটা 4টে 10 নম্বর বোর্ড লাগে, তাহলেই ফিট হয়ে যাবে। তো আমরা ফিট করছি, বোল্টগুলো এক সাইড থেকে লাগাবো, আর তাহলেই কমপ্লিট হয়ে যাবে। মোটামুটি আমাদের কাজ শেষের পথে হয়ে এসছে প্রায়, আর অল্প একটু বাকি আছে। দুপাশে দুটো বোল্টটাকে লাগিয়ে আমরা
পরে গাড়িটাকে ফিট করব। এটা সেলফের প্রবলেম, অনেক রকম প্রবলেম ছিল, প্রবলেমগুলো আপাতত মনে করি সলভ হয়েছে। থ্যাংক ইউ।